ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्य ईश्वरं श्रीराधामदनमोहनं। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्रीगौरभक्तवृन्द। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हरे कृष्ण तव कथामृतम तप्त जीवनम पारमार्थिक रूपेर पक्ष থেকে সকল গৌর ভক্তবৃন্দের শ্রীচরণ কমলে প্রণতি নিবেদন করি। সর্বোপরি আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং পরম গুরুদেবের আতুল চরণে প্রণতি নিবেদন করে তেনাদের অহেতুক কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করি। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথধামদায় নগরগ্রামতারিণে। হরে কৃষ্ণ। গত 5ই মে শ্রী সুভোগ স্বামী গুরু মহারাজ তিনি বলেছেন যে একজন ভক্ত হলেন আত্মবিশ্লেষক। তিনি নিজের আত্মবিশ্লেষণ করে দেখবেন যে তিনি ভক্তি জীবনে কতটা উন্নতি করেছেন এবং কতটা শরণাগত। কারণ একজনের শরণাগতির উপর ভিত্তি করেই ভগবান শ্রীকৃষ্ণ তার কৃপা বর্ষণ করবেন। তো গুরু মহারাজ বলছেন যে একজন ভক্ত হলেন আত্মবিশ্লেষক, অর্থাৎ ভক্ত অপরকে নিয়ে চর্চা করবে না। কে কতটা ভক্তি করছে, কে কতটা উন্নত, কার কি হয়ে গেল, কোন ভক্তির কি হয়েছে, এই সব পরনিন্দা পরচর্চা না করে সে সবসময় নিজেকে নিয়ে চিন্তা করবে যে আমি কতটা ভক্তিতে এগোতে পারলাম, আমার জব ঠিক করে হচ্ছে তো, আমি নিয়মিত গ্রন্থ অধ্যয়ন করছি তো, আমি নিয়মিত ভাগবতম ক্লাস শ্রবণ করছি তো। সে নিজেকে নিয়ে চর্চা করবে। এটাই হচ্ছে একজন ভক্তির গুণাবলী, যে একজন ভক্ত হচ্ছে আত্মবিশ্লেষক। তিনি নিজে সবসময় যাচাই করে দেখবেন যে তিনি নিজে কতটা ভক্তিতে উন্নতি করেছেন এবং কতটা তিনি ভগবানের প্রতি শরণাগত।
কেননা এই শরণাগতি হচ্ছে ভক্তির মূল অঙ্গ। সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তার সরঙ্গ শরণাগতি, দৈন আত্মনিবেদন গোপতৃপ্তে বরণ, অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তো এই সরঙ্গ শরণাগতি রয়েছে, তো যে যতটা শরণাগত হবে ভগবান সেই অনুযায়ী তার উপর কৃপা বর্ষণ করবে। আপনি 1% শরণাগত হলে ভগবান আপনাকে 1% দেবে, আপনি 50% শরণাগত হলে 50% ভগবান কৃপা করবে, আপনি 100% হলে ভগবান আপনাকে 100% দেবে। তিনি আমাদের হৃদয়ে অবস্থান করছেন পরমাত্মা রূপে, তাই তিনি সবই জানেন। আমরা কে কতটা, কিভাবে কতটা শরণাগত সবই তিনি জানেন। তো সেই অনুযায়ী তিনি আমাদের কৃপা করবেন। কেননা তিনি হচ্ছেন আমাদের সবচাইতে কাছের বন্ধু। তাই একজনের শরণাগতির ওপর ভিত্তি করে ভগবান তার উপরে কৃপা বর্ষণ করেন। এর পরবর্তীতে প্রভুপাদ গত 7 মে তিনি বলেছেন, সকল জীব অপূর্ণ, কিন্তু মনুষ্য জীবন পূর্ণ হতে পারে যদি সে ইচ্ছা করে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ জীবন, খুবই গুরুত্বপূর্ণ। কেননা 80 লক্ষ যোনি ভ্রমণ করার পর 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর কেউ একটা দুর্লভ মনুষ্য শরীর পায়, তাহলে কতটা দুর্লভ এই শরীরটা, যেই শরীর আমি এখন আছি। একবার যদি সেই শরীর হারিয়ে যায় আর কিন্তু ফিরে পাবো না। কেননা মনুষ্য শরীর একবারই দেওয়া হবে সকলকে, সবাই একবারই সুযোগ একবারই পাবে। এবার যে সেই সুযোগের সদ্ব্যবহার করবে তাকে আবার একটা সুযোগ দেওয়া যেতে পারে, নয়তো আবার তাকে নিচু পশু পক্ষী শরীররূপে জন্মগ্রহণ করতে হবে। তাই এই শরীরটা দুর্লভ, সুদুর্লভম। তাই সকল জীব অপূর্ণ, সকল জীব অপূর্ণ, কিন্তু মনুষ্য জীব চাইলে সে নিজে পূর্ণ হতে পারে যদি সে ইচ্ছা করে। তুমি ভগবানের মতো পূর্ণ হতে পারবে না, কিন্তু ভগবানের সম্মুখে তুমি যেতে পারবে। তাই আমাদের এই দুর্লভ মনুষ্য জীবনের গুরুত্ব বুঝে আমাদের ঠিকভাবে ভগবানের সেবায় এই শরীরটাকে নিয়োজিত করতে হবে। কায় মনোবাক্য দিয়ে আমাদের ভগবানের সেবা করতে হবে। হয়তো আমরা ভগবানের মতো পূর্ণ হতে পারবো না, কিন্তু আমরা তার সম্মুখে যেতে পারবো, তাকে সুন্দর করে শৃঙ্গার করতে পারবো, তার সেবা করতে পারবো, এগুলো আমরা করতে পারবো। তো এগুলোর মাধ্যমেও আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্গীতা শ্লোক নম্বর 26 থেকে 28 পর্যন্ত আমরা জেনেছিলাম যে দেহের জন্য শোক করা হচ্ছে নিরর্থক। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 26 থেকে 28 নম্বর শ্লোকের উপরে আমরা জেনেছি যে দেহের জন্য শোকটা করা হচ্ছে নিরর্থক। তাই ভগবান অর্জুনকে বলছেন, হে মহাবাহ, তুমি যদি এমনও ভাবো যে আত্মার বারবার জন্ম মৃত্যু হয়, তাতেও তোমার শোক করা নিরর্থক। কেননা যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, আর যার মৃত্যু হয়েছে তার আবার জন্ম হবে। তাহলে তুমি তোমার নিজের কর্তব্য করতে গিয়ে কেন শোক করছো? হে ভারত, সমস্ত জীবের জড় শরীরগুলি সৃষ্টি হওয়ার পূর্বে ছিল, মধ্যে কিছুকাল প্রকাশিত থাকার পর
আবার সেগুলি বিলুপ্ত হয়ে যাবে। তাহলে শোক করা কিসের জন্য? কেন আমরা শোক করছি সেটা আমাদের বিচার করতে হবে। কেননা আমি আমার সামর্থ্য দিয়ে এই শরীরকে আমরা টিকিয়ে রাখতে পারবো না সারা জীবনের জন্য। প্রকৃতপক্ষে বৈদিক জ্ঞান আমাদের আত্মার নিত্যতা ও দেহের নিঃস্বরতা উপলব্ধিতে অনুপ্রাণিত করে। এইরকম উপলব্ধি হলে আর শোক অথবা মোহ থাকে না। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ 2য় অধ্যায় শ্লোক নম্বর 30 অধ্যয়ন করব। তো আপনারাও ভগবদ্গীতা নিয়ে বসবেন, গীতার শ্লোক উচ্চারণ করবেন। এর পরবর্তী থেকে আপনাদের শ্লোকগুলো উচ্চারণ করতে হবে, যে করবে না সে বেরিয়ে যাবে। শ্লোক আপনাদের উচ্চারণ করতে হবে প্রত্যেককেই, এবং গীতাটা নিয়ে বসবেন। আশা করি ভগবদ্গীতা প্রত্যেকের গৃহে রয়েছে। যদি বিশেষ কোনো কারণ থাকে সেটা আমাকে ভয়েস মেসেজ করবেন, যে কী কারণে আপনি পড়তে পারছেন না বা পড়তে চাইছেন না। পরবর্তী থেকে আপনাদের নিজেদেরকে যাকে বলবো তিনি পাঠ করবেন। ভগবদ্গীতা শ্লোক নম্বর যেটা বলা হবে, এতদিন আপনারা শ্রবণ করছেন, মাঝে মধ্যে এর আগে আমি পাঠ করাতাম সকলকে, জানেন যারা প্রথম থেকে করছেন তো সবই জানেন। তো আপনাদেরকেও পাঠ করতে হবে, ঠিক আছে? মাইক্রোফোন অন করে আপনারাও পাঠ করবেন পরবর্তী ক্লাস থেকে। তো এখন আপনারা শ্রবণ করুন, অবশ্যই গীতাটা নিয়ে বসবেন। যদি কোনো খুব অসুবিধা হয় সেটা আমাকে জানাবেন মেসেজ করে আগে থেকে। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 30 নম্বর শ্লোক অনুবাদ এবং তাৎপর্য পাঠ করব। তো আপনারা অবশ্যই পরপরের শ্লোকগুলো উচ্চারণ করবেন। শ্রী ভগবান বাচ দেহি নিত্যম অবদ্ধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শোচিতুম অর্হসি। শ্রী ভগবান উবাচ দেহি নিত্যম অবদ্ধ অয়ম দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানি নতম শোচিতুম অর্হসি। অনুবাদ: ভগবান অর্জুনকে বললেন, হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। অতএব কোনো জীবের জন্য তোমার শোক করা উচিত নয়। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে আত্মার অবিনশ্বরতার কথা অতিপন্ন করে ভগবান উপসংহার করে অর্জুনকে মনে করে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না। দেহ অনিত্য, অনিত্য বলেই তো এই দেহটার পরিবর্তন হচ্ছে। ছোটোবেলায় আমি একরকম ছিলাম, যত বড় হচ্ছি তত আমার শরীরের পরিবর্তন হচ্ছে, বিভিন্ন রোগ আসছে, বিভিন্নভাবে সৌন্দর্য চলে যাচ্ছে, শরীরের পরিবর্তন হচ্ছে, ধীরে ধীরে আমি মৃত্যুর দিকে এগোচ্ছি। কেননা এই শরীরটা অনিত্য, দেহটা অনিত্য, কিন্তু আত্মা হচ্ছে নিত্য। তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করা কখনোই উচিত নয়। অতএব পিতামহ ভীষ্ম, আচার্য দ্রোণাচার্য নিহত হবে বলে ভয়ে ও শোকে যুদ্ধ করতে বিমুখ হয়ে
স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয়। প্রত্যেকেরই বিশ্বাস করতে হবে যে জড়দেহ থেকে আত্মার অস্তিত্ব ভিন্ন। এই নয় যে আত্মা বলে কিছু নেই, না, তেমনটা নয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপম, ভজামহে ভাগবত স্বরূপম। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্দ ১৬ অধ্যায় কীভাবে পরীক্ষিত কলিযুগের সম্মুখীন হন এই অধ্যায় আলোচনা প্রসঙ্গে আজকে আমরা শ্লোক নম্বর ১৮ আলোচনা করব। তো আপনারা অবশ্যই শ্লোকগুলো উচ্চারণ করবেন, পরবর্তী ক্লাস থেকে সকলকে সেই সুযোগ দেওয়া হবে। তো আপনারা শ্লোকগুলো উচ্চারণ করবেন এবং ভাগবতমের ক্ষেত্রে যেহেতু ভাগবতম হয়তো আপনাদের কিছু জনের কাছে আছে, কিছু জনের কাছে নেই, সেক্ষেত্রে আপনারা ভাগবতম সংগ্রহ করবেন এবং ভাগবতম না থাকলে সেটা পরে পরে আপনারা উচ্চারণ করবেন মাইক্রোফোন অন করে। হরে কৃষ্ণ। ধর্মপদা একেন চরণ বিচ্ছায়াম উপলভ্যগম পৃচ্ছতি স্ম অশ্রুবদনম বিবৎসম ইব মাতরম। ধর্মপদা একেঞ্চরণ বিচ্ছায়াম উপলভ্যকম পৃচ্ছতি স্ম অশ্রুবদনম বিবৎসম ইব মাতরম। অনুবাদ: ধর্মনীতির রক্ষক ধর্মরাজ একটি বৃষের রূপ ধারণ করে, বৃষ মানে কি? বৃষ মানে ষাঁড়, আমরা যেটা বলদ বলে থাকি, হ্যাঁ, ষাঁড় বা বলদ যেটা বলে থাকি। তো ধর্মনীতির রক্ষক ধর্মরাজ তিনি একটি বৃষের রূপ ধারণ করে ইতস্তত বিচরণ করছিলেন, আর তখন তার দেখা হয়েছিল গাভীরূপী ধরিত্রী মাতার সাথে। ধরিত্রী মাতা, পৃথিবী মাতা বসুন্ধরা, তিনি একটি গাভীর রূপ ধারণ করেছিল, আর ধর্মরাজ তিনি একটি বৃষের রূপ ধারণ করেছিল। ধর্মরাজ রূপ একটি বৃষ, ধর্মরাজ একটি বৃষের রূপ ধারণ করেছিল। তো সেই বৃষ তিনি লক্ষ্য করলেন যে গাভীরূপী ধরিত্রী মাতা যেন বৎসহারা গোমাতার মতোই বিষণ্ণ হয়েছিলেন। তার চোখ থেকে অশ্রুধারা পড়ছিল, তার দেহের সৌন্দর্য যেন হারিয়ে গিয়েছিল। তখন ধর্মরাজ ধরিত্রী মাতাকে নিম্নরূপ প্রশ্ন করেছিলেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে বৃষ হচ্ছে নীতিসূত্রের প্রতীক, আর গাভী হচ্ছে পৃথিবীর প্রতিভু।
এটা আমাদের ভক্তি বৈভবে এই প্রশ্নটা ছিল যে বৃষ আর গাভী কিসের প্রতীক? বৃষ হচ্ছে নীতিসূত্রের প্রতীক, আর গাভী হচ্ছে পৃথিবীর প্রতিভু। যখন বৃষ এবং গাভী হর্ষ উৎফুল্ল হয়ে থাকে তখন জগৎবাসীরা আনন্দে থাকে। এর কারণ হচ্ছে যে কৃষিক্ষেত্রে শস্যাদি উৎপাদনে সহায়তা করে থাকে বৃষ এবং সুষম খাদ্য মূল্যমানের বিস্ময়কর সৃষ্টি যে দুধ তা যোগান দেয় হচ্ছে গাভী। তো আগেকার দিনে কি হতো? আগেকার দিনে বৃষ এবং গাভী চাষবাসের জন্য বৃষ ব্যবহার করা হতো। বলদ, আগেকার দিনে কিন্তু মেশিন ছিল না, ট্রাক্টর ছিল না, তখন ওই বলদ দিয়ে লাঙল টেনে টেনে জমিতে চাষবাস করা হতো। তাই সেই বৃষ বা বলদ কৃষিক্ষেত্রে সাহায্য করে শস্য উৎপাদনের জন্য। আর গোমাতা কি করে? পর্যাপ্ত দুধ দেয়। আগেকার দিনে মানুষেরা গোমাতার উপর নির্ভরশীল ছিল। তাই গোমাতা এবং বৃষ, গাভী এবং বৃষ খুব গুরুত্বপূর্ণ পৃথিবীর জন্য, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রাণী। কিন্তু বর্তমান সময়ে বৃষ এবং গাভী দুজনকেই এখন জবাই করা হচ্ছে। আর ব্রাহ্মণ্য সংস্কৃতি যারা জানে না সেই শ্রেণীর মানুষেরা ওদের খাদ্যের মতো খেয়ে ফেলছে। এখন মানুষ কুকুর পুষছে ঘরে ঘরে। আর কুকুর পুষলে কি হবে? কুকুর ভোজি একটা নরক রয়েছে শ্রীমদ্ ভাগবতমের ৫ম স্কন্ধে, যে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ২৮ প্রকার নরকের কথা বলেছিল। তার মধ্যে শুধু যারা গৃহের মধ্যে কুকুর রাখবে তাদের জন্য একটা নরক আছে, স্পেশালি ওই কার্যের জন্য। যারা গৃহের মধ্যে কুকুরকে পুষবে তাদের জন্য একটা স্পেশাল করে নরক আছে। এবার সেটা কেউ বিশ্বাস করবে কি করবে না সেটা প্রত্যেকের পার্সোনালিটি। কিন্তু শাস্ত্র কখনো মিথ্যে বলে না। তাই এখন আমরা গডের সেবা করতে পারছি না বলে ডগের সেবা করছি। সেবা তো আমাদের করতেই হবে, সেবা না করে আমরা থাকতেই পারবো না। হয় আমরা এই অনিত্য সংসারের সেবা করব, নয়তো আমরা ভগবানের সেবা করব। ভগবানের সেবা করে ভবতরিবারে, আর সংসারের তো সেবা করে মরিবার তরে। এবার আমাদের ডিসিশন আমরা কোন সেবাটা করব। তো যাই হোক, সে সব রকমই সাংস্কৃতিক কার্যকলাপে সর্বোত্তম সার্থকতা অর্জন করতে গেলে শুধুমাত্র ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রসারের মাধ্যমেই সমগ্র সমাজের কল্যাণার্থে বৃষ আর গাভীকে রক্ষা করতে পারা যায়। তাই ব্রাহ্মণ্য সংস্কৃতি সেটাও এখন নষ্ট হয়ে যাচ্ছে। ব্রাহ্মণরাও এখন অবনতির পথে। পৈতা ধারণ করে এখন আমিষ আহার করছে, নেশা করছে, চা পান করছে। তাদেরকেই মানুষ সেবায়ের অনুষ্ঠান বিভিন্ন শুভ কার্যে নিযুক্ত করছে, বিড়ি খাচ্ছে, চা খাচ্ছে। তো ব্রাহ্মণ্য সংস্কৃতি নামে একটা গলায় সুতো রেখে দিয়েছে। পৈতা তো বলা চলবে না, কেননা পৈতা ধারণের যে গুণাবলী সেই গুণাবলী এখন নেই তাদের মধ্যে। তো নামে সমস্ত ব্রাহ্মণ এখন। তাই ব্রাহ্মণ্য সংস্কৃতিতেও ধীরে ধীরে অবনতি হচ্ছে। জন্মগত ব্রাহ্মণ কিন্তু কর্মগত নয়। তো এইভাবে ধীরে ধীরে ব্রাহ্মণ্য সংস্কৃতি অবনতি হচ্ছে। পরবর্তী শ্লোক। ধর্ময়ুবাচ, ধর্মরাজ বললেন, কচ্চিৎ ভদ্রে অনাময়ম আত্মনতে বিচ্ছায়া ওষি নায়তা ঈষৎ মুখেন
আলক্ষয়ে ভবতিম অন্তরাধিম দূরে বন্ধুম শোচসি কঞ্চন অম্ব। ধর্মযুবাচ কচ্চিদ ভদ্রে অনাময়ম আত্মনোতে বিচ্ছায়া অসি স্নায়তা ঈশত মুখেন। আলক্ষয়ে ভবতিম অন্তরাধিম দূরে বন্ধুম শোচসি কঞ্চন অম্ব। অনুবাদ প্রত্যেকে পাঠ করবেন, পরে পরে বলবেন আপনারা। ধর্মরাজ শুধালেন, হে মাতো, আপনি কি সম্পূর্ণ কুশলে নেই? আপনাকে কেন এত দুঃখ ছায়াগ্রস্ত মনে হচ্ছে? আপনার মুখ সামান্য অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে। আপনি কি অন্তরে কোনো আধি ব্যাধিতে কষ্ট পাচ্ছেন? কিংবা কোনো আত্মীয় বন্ধু দূরে চলে গেছে তার কথা ভাবছেন? এভাবে ধর্মরাজ রূপী বিষ ধরিত্রী মাতা বসুন্ধরাকে তিনি এরকম প্রশ্ন করলেন। এই প্রশ্নগুলো পৃথিবীরূপী বসুন্ধরাকে তিনি গাভীরূপী বসুন্ধরাকে তিনি বললেন। তাৎপর্যে প্রভুপাদ বলছেন যে এই কলিযুগে জগৎবাসী সবসময় উদ্বেগ আকুল হয়ে থাকবে। প্রত্যেকেই কোনো না কোনো আধি ব্যাধিতে বিব্রত। এই যুগের মানুষদের কেবল মুখখানি থেকেই যে কেউ মনের লক্ষণাদি আভাস পেতে পারে। কলিযুগের বিশেষ একটা লক্ষণ হলো কোনো পরিবার গোষ্ঠী এখন একসাথে বসবাস করার সৌভাগ্য পায় না। তো এখন একসঙ্গে আমরা থাকতে পারি না, সবাই যে যার মতো পার্সোনালিটি আমরা অবস্থান করি। হ্যাঁ, নিউক্লিয়ার ফ্যামিলি, ছোট্ট পরিবার। এখন পরিবার গোষ্ঠী যে একান্নবর্তী পরিবার বলা হয়ে থাকে, বড় পরিবার না, সেরকম আর নেই। রুজি রোজগারের জন্য বাবা ছেলের কাছ থেকে বহু দূরে থাকেন, কিংবা স্ত্রী থাকেন পতির কাছ থেকে বহু দূরে। এমনই কত রকম ঘটেছে। আভ্যন্তরীণ রোগ ব্যাধি রয়েছে, হ্যাঁ, শরীরে বিভিন্ন রোগ, প্রিয় পরিজনদের কাছ থেকে বিরহ বিচ্ছেদ। এরকম মানুষ নিত্যই দুঃখ দুর্দশা ভোগ করছে বর্তমান যুগে। এগুলি শুধু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যা এই যুগের মানুষদের নিয়তই অসুখী করে রাখে। পরবর্তী শ্লোক আমরা আগামী পর্বে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ অনুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তন পিতরৌ কমলাক্ষতাক্ষ। বিশ্বম্ভর দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপিতরৌ করুণাবতারৌ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অথ শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ অধ্যায়। তো আজকে আমরা চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ষষ্ঠ অধ্যায়
শ্লোক নম্বর 226 থেকে 36 পর্যন্ত অধ্যয়ন করব। লাস্ট আমরা জেনেছিলাম যে কীভাবে সার্বভৌমাচার্য মহাপ্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তা গ্রহণ করলেন, ভক্ষণ করলেন, এবং তিনি শিক্ষা দিলেন যে মহাপ্রসাদ যেমনই অবস্থায় থাক না কেন এবং আমরা যেমন অবস্থায় থাকি না কেন, মহাপ্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তা ভক্ষণ করতে হবে, তাতে কাল বিচারের প্রয়োজন নেই। প্রাপ্তিমাত্রেণ ভোক্তব্যং নাত্র কাল বিচারণা। 226 নম্বর শ্লোক। ন দেশ নিয়ত তত্র কাল ন নিয়মস্তথা প্রাপ্তম অন্নম দ্রুতম সৃষ্টে ভোক্তব্যম হরি অব্রবীত। শ্রীকৃষ্ণের অন্নপ্রসাদ পাওয়া মাত্রই শিষ্ট লোক তা ভোজন করবেন, তাতে দেশ কালের কোনো নিয়ম নেই, এটি পরমেশ্বর ভগবানের আদেশ। এই শ্লোক দুটি পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। তাই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যিনি শ্রেষ্ঠ লোক, তিনি সঙ্গে সঙ্গে তা গ্রহণ করবেন। কোনো কাল, কোনো নিয়ম, এই সমস্ত কিছুর বিচার নেই। দেখি আনন্দিত হইল মহাপ্রভুর মন, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কইলা আলিঙ্গন। দুইজনে ধরি দুহে করেন নর্তন, প্রভু ভৃত্য দুহা পর্শে দোহার ফুলে মন। তো এভাবে সার্বভৌমাচার্যের মুখে মহাপ্রসাদের এইরকম অপূর্ব মহিমা শুনে মহাপ্রভু সার্বভৌমাচার্যকে আলিঙ্গন করলেন এবং একে অন্যকে আলিঙ্গন করে দুজনে প্রেমাবিষ্ট হলো। তারা নৃত্য করতে লাগলো, পরস্পরকে স্পর্শে তাদের হৃদয় আনন্দে উদ্বেল হলো। সেদকম্প অশ্রু দুহে আনন্দে ভাসিলা, প্রেমাবিষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা। তো মহাপ্রভু বলতে লাগলেন, আজি মুই অনায়াসে জিনিনু ত্রিভুবন, আজি মুই করিনু বৈকুণ্ঠে আরোহণ। চৈতন্য মহাপ্রভু বললেন, আজ আমি অনায়াসে ত্রিভুবনকে জয় করেছি, আজ আমি বৈকুণ্ঠে আরোহণ করেছি। আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন আনন্দের সঙ্গে যে আজ আমার সমস্ত অভিলাষ পূর্ণ হলো, কেননা আজ আমি দেখলাম যে জগন্নাথের মহাপ্রসাদের প্রতি সার্বভৌমাচার্যের গভীর বিশ্বাস জন্মেছে। আমরা মহাপ্রসাদে পাওয়ার আগে একটা মন্ত্র রয়েছে যে মহাপ্রসাদে গোবিন্দে নাম ও ব্রাহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যং বতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। তো বিশ্বাস থাকলে কিন্তু আমরা সেই মহাপ্রসাদের কৃপা লাভ করতে পারবো। নয়তো ওই ঘরে যেরকম খাচ্ছি ওরকম খেয়েই যাব, পেট ভর্তি হবে কিন্তু উদর পূর্ণ হবে কিন্তু হৃদয়ে পরিবর্তন হবে না। তাহলে কোন কোন জিনিসের উপর বিশ্বাস থাকতে হবে তা বলা হচ্ছে। মহাপ্রসাদ, গোবিন্দ, নাম, ব্রাহ্মণ, বৈষ্ণব, এইগুলোর প্রতি যাদের নিষ্ঠা থাকবে, যাদের বিশ্বাস থাকবে, তারাই যে কোনো জায়গায় ভগবানের প্রসাদ পেলে তাদের শরীরে সেই প্রসাদটা কার্যকরী হবে, তাদের চেতনার পরিবর্তন হবে। নয়তো শুধুমাত্র পেট ভর্তি হবে, জিহা তৃপ্তি হবে, ঘরেও খাচ্ছি আর কোথাও গেলে সেখানেও প্রসাদ এমনি খেতে হয়, খাচ্ছি, কোনো পরিবর্তন হবে না তাতে আমাদের। তাই এই জিনিসগুলোর উপরে আমাদের সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। কি কি? 5টি জিনিস: মহাপ্রসাদ, গোবিন্দ, নাম, ব্রাহ্মণ এবং বৈষ্ণব। আর যাদের স্বল্পমাত্র পুণ্য রয়েছে তারা এদের উপরে বিশ্বাস রাখতে পারে, আর যাদের এই স্বল্পটুকু পুণ্য নেই তারা কখনো বিশ্বাস করবে না এই 5টি বিষয়ের উপরে। তাই মহাপ্রভু বলছে যে সার্বভৌমাচার্যর এতদিন মহাপ্রসাদে বিশ্বাস ছিল না, তাই আজকে যেভাবে সার্বভৌমাচার্য মহাপ্রসাদের গুণকীর্তন করলো তা দেখে মহাপ্রভু খুব আনন্দিত, যে আজ আমার সমস্ত বিলাস পূর্ণ হলো, যে সার্বভৌমাচার্য জগন্নাথের মহাপ্রসাদে তার বিশ্বাস জন্মেছে। আজি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণাশ্রয়, কৃষ্ণ আজি নিষ্কপটে তোমা হইল সদয়। আজ তুমি নিষ্কপটে শ্রীকৃষ্ণের চরণাশ্রয় গ্রহণ করেছ
এবং কৃষ্ণ আজ নিষ্কপটে তোমার প্রতি সদয় হয়েছেন। আজই সে খণ্ডিল তোমার দেহাদি বন্ধন, আজই তুমি ছিন্ন কইলে মায়ারও বন্ধন। আজ কৃষ্ণ তোমার দেহ আদি বন্ধন থেকে মুক্ত করলো, আজ তুমি মায়ার বন্ধন ছিন্ন করলে। আজি কৃষ্ণ প্রাপ্তি যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। আজ তোমার মন শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় গ্রহণ করার যোগ্যতা অর্জন করল, কেননা বৈদিক বিধিনিষেধ লঙ্ঘন করে তুমি প্রসাদ ভক্ষণ করেছ। যে সংশয় সব ভগবান দয় এদন্তম দয় এদনন্ত সর্বাত্মনাশ্রিত পদ যদি নির্বলিকম, তে দুস্তরামতি তরন্তি চ দেব মায়াং নৈসাম মমাহমিতিধি সশ্রীগাল ভক্ষে। অনুবাদ: কেউ যদি সর্বতোভাবে অনন্ত স্বরূপ ভগবানের সেই পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেন, তখন দয়াময় ভগবান তাদের কৃপা করেন। তাহলে ভগবান কাকে কৃপা করবে? পূর্বে বলেছিলাম যদিও বা, যে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তো ঈশ্বরের কৃপা যার উপরে হবে, ভগবানের কৃপা যার উপরে হবে, সেই ভগবানকে বুঝতে পারবে। সূর্যের কৃপাতে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। কিন্তু ঈশ্বরের কৃপা কি করে পাবো? তার কি ঘরে বসে থাকবো যে ভগবান যখন কৃপা করবে তখন ভক্তি করব? না, কৃপা করার আগে আমাদের কি করতে হবে সেটা এখানে অনুবাদেও বলা হচ্ছে, এই শ্লোকটির অনুবাদে, যে ভগবানের সেই পাদপদ্মের আগে আশ্রয় আমাদের গ্রহণ করতে হবে, তারপরে তখনই দয়াময় ভগবান তাদের কৃপা করবে। তার ফলে কি হবে? ভগবান যখন কৃপা করবে তখন কি হবে না, তার ফলে তার দূরতিক্রম দৈবী মায়াকে সে অতিক্রম করতে পারবে। ভগবানের মায়াকে অতিক্রম করা এত সহজ নয়। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। ভগবানের মায়াকে অতিক্রম করা দূরতিক্রম। কিন্তু মামেব প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। তাই শৃগাল কুকুলের ভক্ষ এই জড়দেহের দ্বারা, দেহে যাদের আমি এবং আমার বুদ্ধি আছে, তাদের ভগবান কখনোই দয়া করেন না। তো এটাও গুরুত্বপূর্ণ একটি লাইন। শৃগাল কুকুরের ভক্ষ এই জড়দেহ। এই জড়দেহটা কার ভক্ষ? যেই দেহকে আমি এত সুন্দর করে সাজাচ্ছি, প্রতিদিন এত যত্ন নিচ্ছি, কত কি করছি এই দেহের জন্য আমরা। অন্তিমে এই দেহটা কার ভোগ্য? শৃগাল আর কুকুরের। তাই শৃগাল কুকুর যাতে না খেয়ে ফেলে সেই জন্য শ্মশানে দাহ করে দেওয়া হয়। তাই শৃগাল কুকুরের ভক্ষ এই জড়দেহে যাদের আমি এবং আমার এই বুদ্ধি আছে, যেটা আমার, আমি আমার নিয়ে যারা ব্যস্ত থাকে, সবসময় অহংকারে থাকে, তাদের কখনো ভগবান দয়া করেন না। যারা কর্মী তারা সম্পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধিতে মগ্ন থাকে, আর জ্ঞানীরা যদিও তত্ত্বগতভাবে জানেন যে তারা দেহ নন, তবুও ভগবান তাদের যথেষ্ট জ্ঞান না থাকার ফলে তারা নির্বিশেষবাদীতে পরিণত হয়। তাই কর্মী এবং জ্ঞানী উভয়ই ভগবানের কৃপা লাভের অযোগ্য এবং ভগবত ভক্তে পরিণত হতে অক্ষম। তাই নরোত্তম দাস ঠাকুর বলেছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবল বিষেরও ভাণ্ড। অর্থাৎ যারা সকাম কর্মের পন্থা এবং মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা দ্বারা পরম তত্ত্বকে জানার চেষ্টা করে, তারা কেবল বিষই পান করে। তাদের জন্ম জন্মান্তর এই জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হয়, যতক্ষণ না সে ভগবানের শ্রী পাদপদ্মে আশ্রয় গ্রহণ করছে। সেই জন্য ভগবদ্গীতাতে 7ম অধ্যায় 19 নম্বর শ্লোকে বলা হয়েছে যে বহুনাম জন্ম নাম অন্তে জ্ঞানী মাং মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মাহাত্মা সুদুর্লভ। বহু জন্ম জন্মান্তর পর
যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন তিনি ভগবানকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে ভগবানের শরণাগত হন। এই ধরনের মহাত্মা অত্যন্ত দুর্লভ। এত কহি মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে। এই বলে চৈতন্য মহাপ্রভু তার বাসস্থানে ফিরে গেলেন। সেই দিন থেকে সার্বভৌমাচার্যের অভিমান খণ্ডন হলো। তো বাকি অংশ আমরা আগামী পর্বে অধ্যয়ন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিন্নিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় ছিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা 5 মিনিট ছিল প্রভুপাদের কথা আলোচনা করব, তার জীবনী। তো আপনারা শ্রবণ করতে থাকুন এবং এখান থেকে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো গ্রহণ করুন এবং সেগুলোকে নিয়ে একটু চিন্তন করবেন। শ্রবণ মনন, মননটা যেন আপনারা করতে পারেন, সেটা দেখবেন। নয়তো এক কান দিয়ে শুনবো অন্য কান দিয়ে বেরিয়ে যাবে, সেটা শুধু কিছুই লাভ হবে না তাতে। তাই যেটা শুনছেন সেটাকে একটু মনে করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ। তো আমরা গত দিনের পর থেকে পাঠ করব। তো এই ক্লাসগুলি রেকর্ডেড হচ্ছে, ইউটিউবে শেয়ার হচ্ছে। তো আপনারা আমার ইউটিউবে যুক্ত আছেন কিনা আমি জানি না। তো যদি আপনারা এগুলো ফিউচারে শ্রবণ করতে চান আমাকে মেসেজ করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো আমার এই যে রেকর্ডটা হচ্ছে এটা আমার ইউটিউবে শেয়ার করা হচ্ছে। যদি আপনারা ফিউচারে শুনতে চান তাহলে আমাকে মেসেজ করবেন পার্সোনালি, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ কি জয়। তো সেখানে আরও অনেকে ছিল। বৃদ্ধ বিধবা সরোজিনী শিখা সমন্বিত মণ্ডিত মস্তক একটি এই বৃদ্ধাটি মন্দিরের দরজার পাশে একটি ঘরে থাকতেন। স্বামীজির রান্নাঘর পরিষ্কার করতেন এবং স্বামীজির কাপড় কাচতেন। রাধা দামোদর মন্দিরের মহান্তের ছেলে পাঁচু দাস গোস্বামী যে সারাক্ষণ পান চিবোত এবং লাল পাড় সিল্কের ধুতি পরে ঢুলু ঢুলু চোখে ঘুরে বেড়াত। বৃদ্ধ কালো বাবাজি যিনি রাত্রিবেলা আসতেন আর সবসময় হাসতেন এবং স্বামীজির জন্য চন্দন ঘষতেন। স্থানীয় আয়ুর্বেদিক ডাক্তার বনমালী কবিরাজ যিনি অজস্র ওষুধের শিশি ভর্তি একটি ছোট্ট ঘরে একটি টেবিলের পেছনে বসে হেসে হেসে রোগী দেখতেন। আর সোনার চেনে বাঁধানো তুলসীর কণ্ঠিমালা এবং হীরের আংটি পরিহিত প্রসিদ্ধ পণ্ডিত ব্যক্তিটি স্বামীজির সঙ্গে দেখা করতে আসতেন। এরা সকলেই ছিলেন ভক্ত, পবিত্রধাম বৃন্দাবনের অধিবাসী, কিন্তু কেউই স্বামীজির মতো ছিলেন না। বৃন্দাবনেও যে স্বামীজির মতো কেউ ছিল না, সেই জন্য কীর্তনানন্দ স্বামী বেশ মনক্ষুণ্ণ হয়েছিল। যে দেশে প্রতিটি মানুষই হচ্ছে ভারতীয় এবং প্রতিটি মানুষই হচ্ছে ভক্ত, সেখানেও স্বামীজি ছিলেন অতুলনীয়। তার মতো সরল, গম্ভীর, হৃদয়ের এত কাছের মানুষ এবং শ্রীকৃষ্ণের প্রতি এত গভীরভাবে আসক্ত কেউই ছিল না। তো প্রভুপাদের আশেপাশে বৃন্দাবনে অনেক ভক্ত ছিল, কিন্তু তাদের সঙ্গে প্রভুপাদের তুলনা করা যায় না। এত প্রভুপাদের আচরণ সবার থেকে সম্পূর্ণরূপে আলাদা। তিনি পারমার্থিক দিক থেকে যেন আরও অধিক উন্নত, এটা কীর্তনানন্দ লক্ষ্য করল যে এদের মতো প্রভুপাদ নয়। প্রভুপাদ অত্যন্ত সরল এবং তিনি গম্ভীর এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন। প্রভুপাদ কেউই তাদের পথ দেখাতে পারত না। নিয়মিতভাবে ওষুধ সেবন, মালিশ, বিশ্রাম এবং বৃন্দাবনের তাপ শিল প্রভুপাদকে সুস্থ করে তুলেছিল। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে তিনি ঘোষণা করেছিলেন যে আমেরিকায় ফিরে যাওয়ার জন্য তিনি প্রায়
শতকরা 90% সুস্থ হয়ে উঠেছেন। তিনি জানিয়েছিলেন যে অক্টোবর মাসের শেষ দিকে তিনি সেখানে ফিরে যাবেন। কীর্তনানন্দ স্বামী এবং অচ্যুতানন্দ সহ শিল প্রভুপাদ বৃন্দাবন থেকে দিল্লির ছিপিওয়াদা মন্দির অভিমুখে যাত্রা করেছিলেন। 11ই অক্টোবর প্রভুপাদ ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন, আমাদের বই ছাপাতে হবে, সম্পাদনার কাজে এবং উপযুক্ত প্রকাশক সংগ্রহ করার চেষ্টায় আমরা অনেক সময় নষ্ট করেছি। আমি যখন একলা ছিলাম তখন আমি 3টি খণ্ড প্রকাশ করেছি, কিন্তু গত 2 বছরে আমি একটি খণ্ডও ছাপাতে পারিনি। এটি একটি মস্ত বড় পরাজয়। তোমার মতো 2-1 ঐকান্তিক ছেলে যদি থাকে আর আমরা যদি আরও বেশি করে গ্রন্থ প্রকাশ করতে পারি, তাহলে আমাদের এই প্রতিষ্ঠান বিপুল সাফল্য অর্জন করবে। ঐকান্তিকভাবে আগ্রহী একজন মানুষকে নিয়ে আমি একটি গাছের নিচে থাকতে প্রস্তুত, এবং তাহলে আমার সমস্ত রোগ সেরে যাবে। এভাবে প্রভুপাদ ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন। তো গ্রন্থ হচ্ছে আমাদের মূল ভিত্তি, শাস্ত্রগ্রন্থ। স্বামীজি যে শীঘ্রই ফিরে আসবেন তা জানতে পেরে আমেরিকার ভক্তরা তার কাছে তার স্বনির্বন্ধ অনুরোধ জানাতে শুরু করেছিল। প্রতিটি গোষ্ঠী চাইছিল তিনি যেন তাদের মন্দিরে আসে। অর্থাৎ আমেরিকাতে তো অনেকগুলো মন্দির আছে, প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা ভক্তরা রয়েছে, দায়িত্বে আছে। সবাই চাইছিল প্রভুপাদ যেন আমার মন্দিরে আসে। 4ই নভেম্বর শিল প্রভুপাদ মুকুন্দকে চিঠি লিখেছিলেন, তুমি লিখেছ যে আমার অনুপস্থিতি তোমরা অত্যন্ত গভীরভাবে অনুভব করছো, তাই আমারও এখন তোমাদের কাছে ফিরে যেতে মন হচ্ছে। মুকুন্দের স্ত্রী জানকীর কাছে তিনি লিখেছিলেন এই কথা, সর্বক্ষণ আমার তোমাদের কথা মনে হয়, এবং তোমরা যেমন আমাকে ভারতবর্ষ থেকে ফেরার পথে সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য বলছো, আমিও তেমনি আমার প্রতিজ্ঞা পূর্ণ করার চেষ্টা করছি। আমি সরাসরিভাবে সান ফ্রান্সিসকোতে যাওয়ার কথা চিন্তা করছি। তো বাকি অংশ আমরা আগামী পর্বে আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি জয়। ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করবেন। আপনাদের কোনো জিজ্ঞাসা, কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই মন্তব্য করবেন, এবং আগামী পর্বে পাঠ করতে গেলে আপনাদের কারো যদি কোনো অসুবিধা মনে করেন সে বিষয়ে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, প্রণাম।